শিলংয়ের মধ্যে এই জায়গাটাও কিন্তু একটা খুবই ফেমাস জায়গা, সেটা হয়েছে গল্ফ লিঙ্ক। তো এইখান থেকে যারা বাইরের থেকে আসো তারাও কিন্তু এখানে শিলংয়ে এসে ঘুরতে পারো। এটা কোন জায়গা পুরোটা ভিডিও দেখো, পুরোটা ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে। ইজিলি তোমরা এই জায়গাটা একদম ঘুরে আরামসে যেতে পারে ফটো ভিডিওটা তুলে। তো এখন আমরা যাচ্ছি হয়েছে গল্ফ লিঙ্গে। তো তোমাদের সাথে আজকে শেয়ার করবো গল্ফ লিঙ্গ আমাদের বাড়ি থেকে কতটুকু দূরে, আর মানে হেঁটেই যাওয়া যায়। সবাই এখানে ঘুরতে আসে, তো যাবো যাবো বলে কোনো যাওয়া হয় না আর কি। তো সেই জন্য ভাবলাম যে আজকে যাবো। তো আমি রেডি হয়ে গেছি, পাম্মি ম্যাম আমরা রেডি হয়ে গেছি। আমরা ঘরের ড্রেসে যাচ্ছি, যেহেতু মানে গল্ফিং আমাদের ঘর থেকে সামনেই, সেই জন্য। এই জায়গাটা আপতল চলে এসেছি আমরা এখন। এদিকে দেখো অনেকগুলো রাস্তা আছে। হ্যাঁ, এইদিকে আসার জন্য 2-3টা রাস্তা আছে। একটা তো এদিকে নামে, এই সাইডে নামে, আর একটা আছে উপর দিকে যায়। আর এটার পাশে না একটা চার্চ আছে। হ্যাঁ, তোমাদেরকে আমি চার্চটা দেখাই। এত সুন্দর চার্চটা, আমাদের বাড়ির থেকে অল্প উপরে। সেই চার্চটা তোমাদেরকে দেখাই, খুবই সুন্দর কিন্তু চার্চটা। তো এদিকে দেখো আমার পিছনে দেখো চার্চ, এত সুন্দর চার্চটা না দেখতে, মানে প্রচুর সুন্দর লাগে আমার চার্চটা। কালার কম্বিনেশন তো বলো না। কাছে আসো, কাছে এসে দেখাই। এটা হচ্ছে সেন্ট পলসের চার্চ, দেখতেই পাচ্ছ। আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, অল্পই দূরে। মানে দেখতে আমার কাছে খুব ভালো লাগে। আর এই সাইডেও যাওয়া যায়, রাস্তা কিন্তু অনেকগুলো আছে। এদিকেও যাওয়া যায়, এদিকেও যাওয়া যায়, প্রচুর দিকে দিকে আসার রাস্তা আছে। এই সাইডে গিয়ে রাস্তাটা, ওই সাইডে দেখাও, ওই সাইডে গিয়ে আমাদের হয়েছে আমাদের ঘর। আর ওই সাইডটা দেখাও, এই সাইডটা হয়েছে গিয়ে পোলো টোলে যাওয়া যায়। আর এই সাইডটা হয়েছে অন্য রাস্তায়, দিকে হচ্ছে শিয়াপ এইসব আর কি। তো আমরা এখন যাচ্ছি গল্ফলিং এ। আসো তোমাদেরকে এখন আমরা যে যাচ্ছি অল্প নিচের দিকে, ওইদিকে রাস্তা বন্ধ, ওই জন্য নিচের দিকে যাচ্ছি। আর তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই। হ্যাঁ, মানে এই জায়গাটা আগে আমার মামারা থাকতেন, ছোটবেলা আমরা মানে মামারা এখানে ছিলেন। এই জায়গাটা অন্যরকমই ছিল, বাট এখন পুরো মানে খুব সুন্দর সুন্দর ঘর বাড়ি বানিয়ে জায়গাটা একদম মানে ইয়ে হয়ে গেছে। দেখো এই জায়গাগুলো দেখতে পাচ্ছ, এই জায়গাগুলোতে আমাদের আগের সময় মানে আমার মামারা থাকতেন এখানে। এই জায়গাতে এখন ঘর বাড়ি বানিয়ে অন্যরকম বানিয়ে দিয়েছে। আর ছোটবেলার স্মৃতি পুরো এই জায়গাটার মধ্যে, পুরো জায়গাটা চেঞ্জ হয়ে গেছে। ঘর থেকে বেশি দূরে না, এই যে আসলাম যে 5 মিনিট লাগে আসতে। তো যারা তোমরা শিলংয়ে ঘুরতে চাও না, এই জায়গাটা বেটার। শিলংয়ে আসলে এই জায়গাটা গোল্ডফিল্ডটা ঘুরতে পারো। গোল্ডফিল্ডটাও একটা মানে একটা খুবই একটা সুন্দর জায়গা, যেটা তোমাদেরকে দেখাচ্ছি। আমি যাচ্ছি তো গোল্ডফিল্ড দেখতে, খুবই সুন্দর একটা জায়গা। তোমরা আসলে শিলং ঘুরতে পারো। এদিকে দেখো আমাদের সিজা আমাদের ঘর যায়, আর এদিকে যাচ্ছি আমরা গোল্ডফিল্ড এ। অল্প সামনে গিয়ে গোল্ডফিল্ড তোমাদেরকে দেখাচ্ছি আমরা। তো দেখো আমরা এই সাইড দিকে এসছি, ওই পাশটাতে আমাদের বাড়ি। এখানে আমি এখন মাত্র চার্চটা তোমাদেরকে দেখিয়ে নিয়ে এসছি। আর এই পাশটাতে দেখো। তো চলো ভিতরে যাই, ভিতরে গেলে দেখাচ্ছি চার্চটা তোমাদেরকে। দেখাই, এখান থেকে দেখা যাচ্ছে এই যে চার্চটা। আজকে তো হয়তো গেট খোলা, আগে তো গেট থাকতো না। মানে আগে তো পুরো খোলা ছিল, আজকে 3-4 বছর থেকে এই জায়গাটাকে তার দিয়ে ইয়ে করে দিয়েছে। প্রচুর পরিমাণে আমরা চলে এসেছি, ঠিক আছে। ওইখানে গেটের মধ্যে বসে রয়েছিল। এখন শুনেছি টিকিট নেই। আমরা যখন প্রথম থেকে, এখন তো সকালবেলা আমরা মর্নিং ওয়াকও করতে আসতে পারি, কিন্তু এখানে মর্নিং ওয়াক করতে আসলে আমি তারের ফাঁকে দিকে ঢুকি, এদিকে গেট বন্ধ থাকে। তো যেহেতু আমরা লোকালস মানে এখানেই থাকি, তো আমাদেরকে কিছু বলে না আর কি। আর এখন দেখছিলাম টিকিট সেল করছে বসে বসে, তো আমি বিনা টিকিটে ঢুকে গেছি। তো এখন ভাবছি যে বেরোবার সময় হয়তো নেবে, দেখা যায় কি হয়। আমি ক্যাশ আনি নেই, গুগল পে, দেখা যায় কি হয়। তো এখন তোমাদেরকে দেখাই, দাঁড়াও। চলো প্রথমে ওই জায়গা। এখন না দেখো রোদের জন্য ভয়ে ভয়ে এসছি আমরা, মানে রোদটা কমলে পড়ে। আজকে 4:30 বাজছে, তারপরে দেখো ওয়েদারটা দেখো। ভাবছিলাম যে আলো আলো থাকবে, অন্ধকার অন্ধকার ওয়েদার বানিয়ে দিয়েছে। এদিকে দেখো কত কিউট কিউট বাচ্চারা খেলছে। ওই পারে যায়, ওই পারটা বেশি সুন্দর, এই পার থেকে ওই পারটা বেশি সুন্দর। তো এখন আমরা যাব ওই দিকে যাব। তো যাই হোক, এখানে ডোগেশ ভাইগুলা খুবই অত্যাচার করছে এখানে। আসো আসো আমার সঙ্গে আসো। তো ওই পারে, ওই পারটা যাবো এখন। এই জায়গাটাতে যেতে যেতে দেখবে যে এরকম টাইপের মানে সিমেন্টের কিছু বানানো, না ড্রেনটা পার হওয়ার জন্য। দেখো কি সুন্দর কি করে দেওয়া আছে। তো এখন এই জায়গাটা কিন্তু খুবই বড়, ওই কর্নার থেকে নিয়ে এখানে, মানে প্রচুর বড় বলতে প্রচুর বড়। তো এই জন্য মানে এই জায়গাটাতে আমি এসছি। এখান থেকে আমার ঘরে যেতে সুবিধা হবে। ওইখানে চলে গেলে অনেক দূর অব্দি আছে, কিন্তু ওইখানে চলে গেলে আবার হাঁটতে থাকো হাঁটতে থাকো।
তো সেই জন্য যতটুকু হাঁটতে পারি। আর এটার ভিউটা এত সুন্দর আসে বলে না। এখন রোদ চলে গেছে 8:30 বাজে, 4:30 বাজে, সন্ধ্যার সময় নাকি 6টা হয়। তারপর দিকে এখন দেখি অন্ধকার অন্ধকার ওয়েদার এসে গেছে। তো এইখানে যারা তোমরা শিলংয়ে ঘুরতে আসতে চাও না, আরামসে ঘুরতে পারো, এদিকে আসতেও পারো। যারা শিলংয়ে ঘুরতে আসে তারা কিন্তু এই গোলফলিংয়েও ঘুরতে আসতে পারো। এখানে দেখো মিনি পেহেলগাম, এইটা হচ্ছে আমাদের মিনি পেহেলগাম। তো যাই হোক, যোগ করছি যে মিনি পেহেলগাম না, কারণ আমাদের শিলংয়ে এর চাইতে বড় বড় সুন্দর সুন্দর অনেক জায়গা আছে যেটা মিনি পেহেলগামকেও ফেল করে দেবে। তো যাই হোক, এটা আসলে আমাদের বাড়ি থেকে 10 মিনিটের রাস্তা, মানে 10 মিনিট না, 5 মিনিটের রাস্তা। আমার প্রচুর গরম লাগছে, আমি স্যান্ডেলটা খুলে দিই। তো প্রচুর মানে 5 মিনিটের রাস্তা, সেই জন্য তোমাকে দেখালাম যে আমাদের বাড়ির থেকেই কাছে একটা এত সুন্দর জায়গা। তোমরা যারা যারা শিলং আসবে ঘুরতে, এই গোলফলিংটা ঘুরতে পারো, কারণ এই গোলফলিংটা বেশি দূরে না পুলিশ বাজার থেকে। তোমরা সার্চ করতে পারো গোলফলিং বলে, ওইখান থেকে হেঁটে তোমরা পুলিশ বাজার থেকে পোলো অব্দি আসতে পারো, আবার পোলো থেকে 20 টাকার ভাড়া এখানে। তো তোমরা এসে কিন্তু ভালো ভালো ছবি তুলতে পারো, মানে ফটো ক্লিক করতে পারো, ভিডিও করতে পারো। খুবই শান্ত একটা জায়গা, দেখতেই পাচ্ছ। সকাল সকাল আমরা এখানে মর্নিং ওয়াকেও আসি। তো তোমাদেরকে পুরো দেখাচ্ছি, কেমন লাগছে তোমরা অবশ্যই বলিও। চারপাশটা দেখো কি সুন্দর, দেখতেই পাচ্ছ। তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি, ভিডিও করে আর কি। আয় আয়, আচ্ছা আচ্ছা আচ্ছা, ডগু আচ্ছা আচ্ছা। পাইন ট্রি, ধূপ লাকড়ি বলি আমরা এটাকে, ধূপ লাকড়ির ফুল এটা। এটা ফুলটা মানে এই যে গাছটা দেখতে পাচ্ছ পিছন দিকে, এটাকে আমরা ধূপ লাকড়ি বলি। এটা দিয়ে না খুব কিছু মানে আর্ট বানানো যায়। এটা দিয়ে মানে আমাদের শিলং যদি ঘুরতে আসো কেউ যদি, তাহলে দেখতে পাবে যে এটা দিয়ে আর্ট বনে, মানে কত গাছ দিয়ে মানে ঘর ডেকোরেশন করার এগুলো জিনিস বানানো যায়। খুব সুন্দর, ফুলটা দেখতে খুবই সুন্দর। দেখো এরকম ফুলটা দেখতে কিন্তু খুবই সুন্দর। আগে তো আমাদের এখানে প্রচুর ছিল, মানে আমাদের শিলংয়ে প্রচুর দেখা যেত এগুলো গাছ। এখন মানে জায়গা বিশেষ দেখা যায় যে এখানে অল্প জঙ্গল টঙ্গল আছে, এখন সব জায়গায় কেটে উঠে ফেলেই দিচ্ছে। তো সে মধ্যে মানে তেমন একটা দেখা যায় না। আর যেখানে জঙ্গল মানে যে গাছগাছালি আছে সেখানে কিন্তু ভরপুর দেখা যায়। তো এখন আমরা বেড়ে যাচ্ছি, বেশিক্ষণ বসিনি, অল্প সময় বসেছি। আর ভিড়, এত ভিড়, সানডে না, সেই জন্য প্রচুর ভিড়। দেখো, দেখেছো দিকে যেদিকেই যাবে শুধু মনে হবে ঘাস আর ঘাস, শুধু সবুজ সবুজ চোখে পড়বে। দেখো এইদিকে দেখো নাশপাতি গাছটা, নাশপাতি কি সুন্দর, নাশপাতি সবগুলো নাশপাতি, ওয়াও কি সুন্দর নাশপাতি। আমার খেতে কিন্তু ভালো লাগে না, হ্যাঁ, এইদিকে দেখো একটা দেখো কতগুলো আমি নিয়েছি। কিছুটা গাছ থেকে জাম মেরে নিয়েছি, আর কিছুটা এখানে ভালো ভালোগুলো পড়েছিল, অনেকগুলো পড়ে আছে, এখান থেকে কিছুটা নিয়েছি, খাবো। চলো, এটাকে নাশপাতি কে কে চিনে তোমরা দেখো তো। নাশপাতি আমি কিরকম পছন্দ করি নাশপাতি, কিন্তু কিছু গাছের মধ্যে ফল দেখলে আমি পাগল হয়ে যাই। সে বড়ই হোক বা নাশপাতি হোক, যেটা মানে গাছ থেকে পড়ছে দেখলে এবারে ওয়াও কি সুন্দর লাগে। শিলে তোমরা সানডেতে যদি আসো, এখানে অনেক খাবার দোকানও পাওয়া যায়, আসলে কিছু কিছু কিনে খেতেও পারো। অন্যবারে কিন্তু সেই দোকানগুলো এরকম থাকে না, বাট সানডে দিনে থাকে। তো তোমাদেরকে পুরোটাই দেখালাম। এখানে বসেছি, তো কিছুক্ষণ বসবো, বসে চলে যাব। তো চলো, তোমরা যারা যারা আসতে চাও আসতে পারবে। শিলং যারা ভিজিট করো আরামসে ঘুরতে পারো। পুলিশ বাজার থেকে পোলো আসবে, প্রথমে পুলিশ বাজার থেকে 20 টাকা করে ট্যাক্সি ফেয়ার নেবে, 20 থেকে 30 টাকা নেবে ট্যাক্সি ফেয়ার। তো আসতে পারো পোলো অব্দি। পোলোর থেকে এখানে গোলফলিং অব্দি শুধু 20 টাকাই নেয় গাড়ি ভাড়া আর কি। গোলফলিং বললে গোলফলিংয়ে নামিয়ে দেবে পোলোর থেকে। তো এখানে এসে তোমরা কিছুক্ষণ বসে ফটো তুলে ভিডিও করে আরামসে যেতে পারো। জায়গা মানে পিকচারগুলো খুবই সুন্দর আসে, কারণ ভিউ তো দেখতেই পাচ্ছ, ভিউগুলো তো দেখতেই পাচ্ছ, ভিউ খুবই সুন্দর আসছে। তো এখানে করতে পারো। তো তোমাদের সাথে শেয়ার করলাম, ভাবলাম যে আজকে তোমাদের সাথে কিছু আলাদা কিছু শেয়ার করি, যারা যারা আসতে চাও আসতে পারো। তো চলো, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটা লাইক কমেন্ট আর অবশ্যই একটা শেয়ার করে যেও। টাটা সবাইকে, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।